আসসালামু আলাইকুম। আমার প্রিয় দিনী ভাই ও বোন, দয়া করে আল্লাহর জন্য হারাম ভালোবাসা ত্যাগ করো। হারাম ভালোবাসা কখনো অন্তরে সুখ শান্তি এনে দিতে পারে না। তুমি জেনে রাখো, তোমার এই হারাম সম্পর্ক তোমাকে সবসময় কষ্ট বিষণ্ণতায় রাখবে। হারাম সম্পর্ক তোমাকে জেনার ভেতর নিয়ে যাবে, তোমাকে এমন কাজ করাবে যা করলে তোমার ঈমান নষ্ট হয়ে যায়, আর তুমি ধীরে ধীরে আল্লাহর কাছ থেকে দূরে সরে যেতে থাকো, শয়তানের নিকটবর্তী হয়ে যাও। তুমি প্রেম করছো আর ভাবছো বিয়ে করে হালাল করে নেবে। মানুষ তার জীবনকে নষ্ট করা শুরু করে বিয়ের আগে হারাম সম্পর্ক সৃষ্টি করে, বিয়ের আগে প্রেম করার মাধ্যমে। ওয়াল্লাহি, হারাম সম্পর্ক সৃষ্টি হয় আল্লাহকে অসন্তুষ্ট করার মাধ্যমে, আর শেষ হয় নিজেকে কষ্ট দেওয়ার মাধ্যমে। আর এই কষ্ট পেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে সেই ব্যক্তির নামে আল্লাহর কাছে বিচার দেওয়া হয়। আল্লাহর কাছে সেই ব্যক্তিকে পাওয়ার জন্য আকুতি মিনতি করা হয়। তুমি একবার ভেবে দেখো তো, আল্লাহ তোমাকে যা করতে নিষেধ করেছে তুমি তাই করলে, আল্লাহর কথা অমান্য করলে। এখন এসে সে আল্লাহকে কেঁদে কেঁদে ভালোবাসার মানুষকে চাইছো। তোমার কি মনে হয় আল্লাহ কি তখন তোমার কথা শুনবেন? তোমাকে সেই মানুষটা দিবেন? চিন্তা করো না, আল্লাহ তো রহমানের রহিম। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তুমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে সেই ব্যক্তিকে চাও। আগে হারাম ভালোবাসা আল্লাহর জন্য ত্যাগ করো, তওবা করো, ফিরে আসো আল্লাহর সন্তুষ্টির জন্য। তাকে দূর থেকে ভালোবাসো, তার জন্য অপেক্ষা করো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, চাইতে থাকো। আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাও, না পেলে আবার চাও, না দিলে আবারও চাও। তিনিই দিবেন, তারই দেওয়ার ক্ষমতা আছে। সেই মানুষ যদি তোমার জন্য কল্যাণকর হয়, তোমার ভাগ্যে লেখা থাকে, তাহলে সে আসবেই, হালালভাবে আসবে। আর যদি না থাকে তাহলে দোয়ার মাধ্যমে তকদির বদলিয়ে নাও। আল্লাহ কখনো তার বান্দার দোয়া রদ করেন না। আল্লাহ তোমার দোয়া শোনেন এবং তিনিই জানেন তোমার হৃদয় কী চায়। আশা হারাবে না। এই মানুষ যদি তোমার জন্য ভালো হয় তবে তোমাকে আল্লাহ দিবেন। যদি না পাও, তুমি তোমার পছন্দের যে মানুষটা আল্লাহর জন্য হারিয়েছ, তাতে আল্লাহরই ইচ্ছা ছিল। জানো, এখন আল্লাহ যা দিবেন তার তোমার কল্পনার থেকেও বেশি সুন্দর হবে। আল্লাহর উপর ভরসা রাখো। মহান আল্লাহ তাআলা তোমার জন্য যা পছন্দ করেছেন তাকে কখনো ঘৃণা করো না। আল্লাহ তাআলাই কল্যাণের মালিক। শুধুমাত্র তুমি আল্লাহর কাছ থেকেই কল্যাণকর জিনিস পাবে। তুমি জানো নিশ্চয়ই, যেখানে আল্লাহ তাআলা ফেরাউনকে একজন দিনদার জীবনসঙ্গী দিতে পারে, তাহলে তুমি নিরাশ হচ্ছ কেন? দোয়া করা থেকে কখনো নিজেকে বিরত রেখো না। হালালভাবে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য দোয়া করতে থাকো। তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করো, কারণ তাহাজ্জুদের দোয়া রদ হয় না। আল্লাহ যদি তোমার জন্য তাকে লিখে রাখেন, তুমি অবশ্যই তাকে পাবে। সে যদি তোমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তোমাকে অবশ্যই তা দিবেন। আল্লাহর উপর ভরসা করো, কোন ফায়াকুনের মর্যাদা দেখতে পাবে ইনশাআল্লাহ। কাউকে হালালভাবে পাওয়াটা কখনোই সহজ নয়, তবে এতে যে বরকত আর শান্তি আছে তা কখনো কেউ হারামে পাবে না। তাই হারাম সম্পর্কগুলো ত্যাগ করো, তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহ কখনো তোমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। হয়তো তাকে দিবেন, না হয় তার থেকে অনেক ভালো কাউকে দিবেন, যে তোমার জীবন সুখ শান্তি দিয়ে ভরিয়ে দিবে। তাই আল্লাহর সিদ্ধান্তের উপর সবসময় অটল থাকো আর হালালে থাকো। আজকের ভিডিওটা এ পর্যন্তই।